দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথার নাম হচ্ছে মওত। মওত, মৃত্যু। ওই মৃত্যু যখন আমার আপনার কাছে আসবে রে বাবা, ওই আজরাইল যখন আমার আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মওত যখন আমার আপনার রুহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, রুহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমাদের একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ওই লাশটাকে দেখার জন্য ভাই আসবে, ওই লাশটাকে দেখার জন্য বন্ধু আসবে, ওই লাশটাকে দেখার জন্য এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আসবে। ওই লাশটাকে দেখার পরে, ওই লাশটাকে দেখার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। বাবা একটু গভীর মনোযোগে এদিক সেদিক তাকাবেন না। আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে, ওই লাশটাকে 3টা কাপড়ে প্যাকেট করে আমার আপনার লাশটাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে। মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়ার পরে জানাজার নামাজ আদায় করবে। ওই জানাজার নামাজের শেষে যখন একটা কাঠের খাটের মধ্যে রাখবে, একটা গাছের খাটের মধ্যে যখন রাখবে, যখন আমার আপনার লাশটাকে গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না এত রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু ফেলে কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি আমার গুলিয়ার ছড়ে সুন্নি ভাইরা, আমি খোদার কসম করে বলছি আপনার ওই চিৎকার কেউ শুনবে না, আমার ওই চিৎকার কেউ শুনবে না। আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবরের মধ্যে রাখবে, বাঁশ দিবে, পাঠি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সবাই চলে আসবে। ওই অন্ধকার কবরে যখন আমার আপনার লাশটাকে রাখবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, এই কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। তখন ওই অন্ধকার কবরে আমার আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2 জন ফেরেশতা এসে 3টি প্রশ্ন করবে, বিশেষ করে তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার ইবাদত করে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করেছে, মুরব্বিদের সাথে বেয়াদবি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, তাদের কবরে মুনকার নাকির এসে 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে কপাল দিয়ে আল্লাহকে সিজদা দেয় নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না। যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, তারা ওই প্রশ্নের উত্তরে বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা কবরে বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বারবার বলেছিল আমার নবী নূর না, আমার নবী মাটি, যারা দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদ নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শোনার পরে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে সালাতু সালাম দেওয়াকে, মিলাদ কিয়াম করাকে যারা বেদাত বলেছিল, তাদের কবরে নবী আসবে, কিন্তু তারা চোখকে দেখবে না, চিনবে না, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না। তখন ওই দুশমন রাসূলের কবরের সাথে আল্লাহর নাফরমান বান্দার কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে ছিটতে থাকবে, তার বুকের হাড়টির বাজুরগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর যখন আমার গুলিয়ার ছড়ের আশেক রাসূল ভাইদের কবরে, সুন্নি ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে? আশেক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যখন বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? আশেক রাসূল বলবে দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার
কবর যে একটা নূরানি মানুষকে রাখা হয়েছে, ওই নূরানি মানুষ সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল? আকীদা কি ছিল? আশিকে রাসূল বলবে, ও মুনকার নাকির, ও মুনকার নাকির, চলে যাও আমার কবর থেকে, চলে যাও। রাহমাতুল লিল আলামিন নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই কবরে গিয়ে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না?